হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠান্ডাটা একটু মোটামুটি পড়েছে। তোমাদের কার কেমন ঠান্ডা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, গত মাসের এমন দিনে আমরা পুপুনুকে আশ্রমেই ছিলাম, তো সেই কথাটা মনে পড়ে গেল, তাই আবার ভিডিও একটু করে নিলাম আশ্রমে। সারাদিন এত বৃষ্টি হচ্ছিল যে আমরা বের হতেই পারছিলাম না। তো বিকেলের দিকে একটু বের হলাম। দেখো, দি মাল্টিভার্সিটি লেখা আছে। তো বিকেলের দিকে একটু বের হলাম দুজন ছাত্রকে নিয়ে। আমরা ব্যাঙ পাথরের উদ্দেশ্যে ও মমতা সাগর দেখার জন্য। তো ব্যাঙ পাথরটা ভিডিও করতে পেরেছি, মমতা সাগরটা পারবো না, কারণ অন্ধকার হয়ে গিয়েছিল। যেখানেও আমাদের কেউ মারা গেলে অস্থি বিসর্জন দেওয়া হয়, সেটা দেখতে যাবো। তো এই দেখো, তারা গেট খুলছিল, আমরা যাচ্ছি ব্যাঙ পাথর দেখতে। এই ব্যাঙ পাথরটা দেখতে, পাথরটা আছে না, দেখতে ঠিক একটু ব্যাঙের মতো, তাই এটার নাম দেওয়া হয়েছে ব্যাঙ পাথর। এবং আমাদের ঠাকুর সেখানে বসে বসে প্রার্থনা করতেন। তিনি যে অনেক কষ্ট করেছেন সেটারই প্রমাণ এখনও রয়ে গেছে। এবং ওইখানে ঝাড়খণ্ডতে আমাদের পুপুনুকে আশ্রমের জায়গাটা এত বড়, কি বলবো, মুখে বলে প্রকাশ করতে পারবো না। যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেননি অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো দেখো, আমরা যাচ্ছি, অনেকটা পথ অতিক্রম করে যেতে হয়। তো দেখো, এসে গেছি। তো এবার দেখে বুঝতে পারছো কিনা বন্ধুরা, বলো এটা পাথরটা দেখতে ব্যাঙের মতো কিনা। এটা একটা পাথর। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো শ্যুট করে নিলাম আমরা। এই দেখো চারিদিকেটা। এবার মেয়ে আর মেয়ের বাবা একটু ফটো তুলে নেবে। তো এই দেখো, এবার আমি ব্যাঙ পাথরের নিচে গিয়ে বসে গেলাম। তো এটাই বলছিলাম, এমন দিনে আমরা সেখানেই ছিলাম। তো তাই একটু ভিডিওটাও আজকে শেয়ার করে নিলাম সবার সাথে, একটু ভাগ করে নিলাম। ওইখানের কথাও মনে পড়ছিল, কী করছিলাম, মেয়েও বারবার বলছিল, তাই আর কি। তো ওকে বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।